যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবো, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে। রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভারটাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজুরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বার্তাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুকু মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা, কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলাই কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান।
তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহান। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস সেটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন বাইরে। দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগবে না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন? আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছে। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি মারহাবা। নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়বে। আর কেউ যদি বলে যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নেই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আত্মন গরম দরহার শুকরিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা বুঝি অন্যরও লস বুঝি নিজেরও লস লাপাঙ্কি অনারা এলাকা মিদি ভাই বোনে মামলা আছে না?
এই ছেলের ভাইয়া করে না মাথার থেকে আওয়াজ দেবেন আছে না সাসা যারা ভাইয়া করে মামলা আছে না আমি তো কেউ মুসিনি তবে এদুর জানি দোনোজনের লাগাই দিয়ে রে এলাকার কিছু মানুষের সার বসই আর উন্দি উকিলের পকেট বুঝছি দুই ভাইয়ের লাভ কি দুই ভাইয়ের কি হই 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 ঘন্টা জায়গা টিয়া আর নাম গাদার আছে অন্ধে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হ্যাঁ চলো তোর জায়গা তাই তাইলে এত বলে লেয়ালার বাদ খালাইতাম কানন দিতে কিছু ফরা দেয় না বিয়েরিতে সরি যাবি বিশ্বাস করুন আর নান গাদা কুত্তো আর দেইলে আসে আর তুমি যে মনে হয় আগে ননারও হইতো কুত্তো আর দেইলে আসে দেন আল্লাহর হাতে শুকরিয়া তোরার নান মানুষ ন বানায় আর আইসি হাইটা এর মরে যাই মারা দি সব শেষ আসলে তার হিসাব ছোড়া মাঞ্চু যাত্তেন্ড বাজিবি অন্ড বাজিবি এন্ড বাজিবি মাথা না বাজি ঠিক না আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা হইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুকের মধ্যে হন্ডে জারি বই দিন না ট্রাভেলিং টু সুইডেন টু ঢাকা এতটে এম সুরা আগে সুরে মানুষের খবর লইতো অনগরত মানুষ আছে অনগরত নাই এখন সুরে বেগুন গরত বই বই সাথে মাথো না তো সুরের সাক্ষী দিতে হতে বস খবর লইতো ন যাবেন হতে তেলত দিন শেষ তেলত দিন ইতে হুন্দি যার আপনার খবর নম্বর তুমি ফেসবুক সা ফ্যামিলি ছবি দিতে লাগবেন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হয়তো ভাই আর নাম গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ না দেখতো নামও না জানতো এখন বেগুনা জানে যারা ঘর এত আছে শুধু ঘরের ভিতরে বেডশিটের কালার কি এন জানাত দে আর যে সালাক না সালাক না ভাই না সালাক তো আর সালাক গাদাউন আওয়াজ দি হও আর সালাক না গাদা ওই গাদাতুন সালাক হইবেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদাতুন সালাক হইরে ইজ্জত ওয়ালা হইবেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলি নবী মুস্তাফার আদর্শ এটা লারা সিলিংয়ে ভাষার কথা আছে অতি সালাকে আরা বেশি বুঝিয়ে নিজের টেঙ্গত নিজে বাস আজিও তো নারা নিজের টেঙ্গত নিজে কুরআন মাইতে চাইুন না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুন আমিন অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই তাইলে আপনাদের আর কষ্ট হবে বিরক্ত ন লাগে না বুঝতে ফ্যান নাই তো গরম মধ্যে বই দেখুন অনুমতি দিলে একটা মতো হইল না বাজান যারা অনুমতি দিয়েন তারা হন মার হাবা আচ্ছা এন্ডে যতক্ষণ বই দেখুন ফ্যান ছাড়া এতক্ষণ গরম বই তেলে শরীরের হরিণ কি কেন সংসে করবে কাম নিতে হইলে কামাইছে এখন যে গরম তো গরম এন্ডে তো আরো গরম বেশি এন্ডে তো গরম আরো বেশি কিয়া গরতল দিয়ে মানে ফ্যানের নিচে হালা একজন এন্ডে দুন মানুষের শরীরের গরম নিঃশ্বাসের গরম কিন্তু আমি এত জুলজুল দিয়ে বুলবুল হয়ে যাবে এবার বুঝুন না কিনলে জান্নাতের বাগান হয় সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় না বোম মারি দিন আরো জোর হবে আরেকখানা জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে কাম এবার দরকার আছে কেন আছে অন্তত এতক্ষণ বইলে একবার পুরো বিজি যাবার হতা না দিলে ওই না এন্ডে এলাকার লোকজন আছে ঘুমোর ওষুধ খাইলেও ঘুম নই আদান হাইতু
অভ্যাস হয়ে একখানা দিন বই ইয়ার পর দিব 3 দিয়া 500 হনার বড় সারা রাত আছে না আর বদ্দাই দেওয়া মসজিদে গেলে হয় না নয় নাই হইতা নয় না নাতি দাদারা খেলে দাদা হবে কি রে নাতি হবে সারা রাত প্রতি মসজিদ এরকম জন্য আবার এটা তো লুড়ি করে যেতে মানছে দিয়ে দাদা হবে ওরাও আইন চিন্তে তুই তুই চলিস কি চিন্তে অদায় মানুষ ওরও সার্গ কুমরু জুতাইয়ের আর রাখবা শুধু সুবন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওষুধ সংসারে লেখেন ব্যাপার তুই দাদার দিকে উত্তর দিবে তুই ক আল্লাহর বান্দা তুই রহমতের ছায়া তলে নিজেরাই নিত তুই নিজেরে রহমতের ছায়া তলে আইন তো তুই রহমতের ভিতর ঢুকে গিয়ে দে ফ্যান শো যেটা চলেন দেখে এরকম যেতে দেখবো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে কিছু কিছু দিই হয় না নয় ওনারা হন কোনো হবেন তো ভাইয়ে কিন্তু তো বুড়ো হওয়া গুমগি আয় ওনারা হইন দে বুড়ো হওয়ার মাতুল যাই হুজুর করো কারণ যাতে নতায় হতন কিছু কয়বার মারে যাই রহ অবই তোর বাবা গুমগি আম ফোয়া এসি সারা ন চলে তুমি যাই না পারে কেনতে আসিলে কেন গুমগি ও কাহিনী ব্যক্তি মনে রাখবেন ভাই যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত অহংকারকারী হইও না বান্দা যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয় আমি রবের দান আমি রবের দয়া যদি সেটা পেয়ে সমাজে এলাকায় পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো যা দিয়েছি লা আযীদান্নাকুম বাড়িয়ে দেব এটাই আমি রবের ওয়াদা রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও লাঞ্ছিত করতে চাও তাহলে তুমি লোভ করো আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও তোমার পরিবারেরটা বাড়াতে চাও সন্তানেরটা বাড়াতে চাও নাতি নাতনিরটা বাড়াতে চাও তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো আদায় করো শুকরিয়া করো আদায় করো শুকরিয়া করো আদায় করো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও সুবহানাল্লাহ সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা আর আমি রবকে বলবো আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয় সবকিছু তোমার দয়া তুমি ভিক্ষা দিয়েছো আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো এইভাবে তুমি বলতে থাকো আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো আরো দিতে থাকবো আরো দিতে থাকবো আরো দিতে থাকবো এমন ভাবে দিব তোমাকেও দিব তোমার ছেলে মেয়েকেও দিব তোমার নাতি নাতনিকেও দিব এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা আখিরাতেও ইজ্জতওয়ালা সুবহানাল্লাহ কেন অহংকার পতনের মূল অহংকারকে পতনের মূল কেন বলা হয় এই একটাই কারণে রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো রব বলে যে কেমনে কামাইছস আল্লাহ আমি 12 ঘন্টা অন ডিউটি করছি 6 ঘন্টা ওভারটাইম করছি আমি করছি আমি ঝাড়াইছি সব আমি করছি টাকাও আমি কামাইছি রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে ওইটা আমি রবের দেওয়া পা কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না আর রব জোরাজুরি পছন্দ করে না রব চাই আমার বান্দা আমার কাছে আসুক নিজের মন থেকে আসুক আমার বান্দা আমাকে ডাকুক খুশি মনেই আমাকে ডাকুক আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক আমার ইবাদত করুক
জোহরের নামাজ না পড়লে আমি বাতটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা, আমি জোর করব না। আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুকু মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন, যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা, কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়। সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে, তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহান। রব বলে, বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস সেটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ 2টা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন বাইরে। 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে, অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে, আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার, আমার, আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই? ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই? এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই? যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে, তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবো, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই
তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং, আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগবেন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন? আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার। আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছে। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়বে। আর কেউ যদি বলে যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আত্মন গরম দরহার শুকরিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা বুঝছি অন্যরও লস বুঝছি নিজেরও লস। লাপ্পাং কি অনারা এলাকার মধ্যে ভাই বোনের মামলা আছে? এই সেলের ভাইয়ে করে নমাতের দেখেন আওয়াজ দেওয়া না আছে? সাসা জেরা ভাইয়ে করে মামলা আছে? আমি তো কেউ মুসিনি, তবে এদুর জানি দোনোজনরে লাগাই দিয়ে রে এলাকার কিছু মানুষের সার হইসই আর উন্দি উকিলের পকেট বুঝছি। তুমি ভাইয়ের লাভ কি? তুমি ভাইয়ের কি হইলি? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গা টিয়া আর আন্নান গাদার আছে হন্ডে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হ্যাঁ চলো তোর জায়গা তাই তাইলে এত বলে দেয়ালার ভাত খাওয়াইতাম খানার মধ্যে কিছু করা দেয় না, বিয়ের এতে সরে যাবি। বিশ্বাস করুন আর আন্নান গাদা কুত্তো আর দিলে আসে আর কোন যে মনে হয় কুত্তো আর দেয় আসে দেন আল্লাহর হাতে শুকরিয়া তোর আন্নান মানুষ ন বানায় আর আইসি হাইটা এর মরে যাই মারা দি সব শেষ। আসলে তার হিসাব তোরা মাঞ্জু যাত্রান্ড বাজিবি অন্ড বাজিবি এন্ড বাজিবি মাথা না বাজি ঠিক না? আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা হইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিতি হন্ডে জারি বই দিন ট্রাভেলিং টু সুইডেন টু ঢাকা এতটে এম সুরা আগে সুরে মানুষের হবকরণ হবল লইতো অনগরত মানুষ আছে অনগরত নাই, এখন সুরে বেগুন গরত বলবো সাথে মাথো না তো সুরের সাক্ষী দিতে হবে বস খবর লইতো ন যাবেন ওদের তেলত দিন শেষ, তেলত দিন শেষ ইতে হুন্দি যার আপনার খবর নম্বর তুমি ফেসবুক সা ফ্যামিলি ছবি দিতে লাগবেন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর আন্নান গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো এখন তো দূরের হতা এখন বেগুনে জানে ভিতরে ঘর আছে শুধু এন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এন জানাতে এরা যে সালাক না সালাক না ভাই না সালাক তো আরা সালাক গাদাউন আওয়াজ দি হ আরা সালাক না গাদা ওই গাদাতুন সালাক হইবেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম
গাদাতুন সালা কইরে ইজ্জত ওয়ালা হইবেলাই যে আদর্শ তোর হারিবেন না বলদি নবী মুস্তাফার আদর্শ। এটা লারা সিডিং ভাষার কথা আছে, অতি সালাকে আরা বেশি বুঝিয়ে নিজের টাইম নিজে বাস আজিও তো না, আর নিজের টাইম নিজে কুরআন মাইতো চাইম না। আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুন। অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই, তাইলে আপনাদের আর কষ্ট হবে, বিরক্ত না লাগে না বুঝতে ফ্যান নাই তো গরম মধ্যে বই দেখতে অনুমতি দিলে একটা কথা হইল না বলেন, যারা অনুমতি দিয়েন তারা হন মারহাবা। আচ্ছা এন্ড যতক্ষণ বই দেখতেন ফ্যান ছাড়া এতক্ষণ পর বই তেলে শরীরের ফরিন কি কেন সংসার গাম নিতে হইলে কামাইছি কে আহমসে গরম তো গরম এন্ড তো আরো গরম বেশি, এন্ড তো গরম আরো বেশি কিয়া গরতল দিয়ে অনেক ফ্যান নিচে হালা একজন এন্ড এই দুন মানুষের শরীরের গরম নিঃশ্বাসের গরম, কিন্তু গামি এত জুজুলে বুলবুল হয়ে যাবে এবার বুঝুন না কিনলে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় না বোম মারি দিন আরো জোরে হম বলি আরেকটা না জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে কামাইবার দরকার আছে কেন আছে অন্তত এতক্ষণ বইলে একবার গোটা বিজি যাবার হতা না দিলে ওই এন্ড এলাকার লোকজন আছে ঘুমোর ওষুধ খাইলেও ঘুম হয় আদান হাইতো অভ্যাস হয়ে একখান বই ইয়া তো ইয়া 500 হনার বড় সারা রাত আছে না আর বদ্দাই দেওয়া মসজিদে গেলে হয় না নয় নাই বলতে নয় না দাদারে খেলে দাদা হতে কি রে দাদি হতে সারা রাখবো তুই ওষুধ খেয়ে এরকম জানি না এটা একটু নুড়ি করে যাবে মানুষ দিয়ে দাদা হতে ওটাও আইনি তুই তো দিন চলিস কি চিন্তে দায় মানুষ ওটা সার্বো কুমোর ওষুধ খাইয়ে রানা রাখলো শুধু সুগন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওষুধ সঞ্চারে লেখেন ব্যাপার তোর দাদার দিলে উত্তর করতে তুই ও আল্লাহর বান্দা তুই রহমতের ছায়া তোলে নিজেরা নিত তুই নিজেরে রহমতের ছায়া তোলে আইনত ওই রহমতের ভিতর ঢুকি গিয়ে দে ফ্যানশো যেটা চলেন দেখে এরকম যেতে দেখো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন হবেন তো ভাইয়ে কিন্তু তো বুড়ো হওয়া গুমগি আয় ওনারা হইন দেয় বুড়ো হওয়ার মাত্র যাই হুজুর করো কারণ দেখতে নতায় হতন দিছেন ফয়বের মারে যাই রহ অবয় তোর বাবা গুমগি আম ফোয়া এসি সারা ন চলে তুমি জানি না পারে এখানটাতে আসি না এখানে গুমগি ও কাহিনী বেকি মনে রাখবেন ভাই যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে এলাকায় পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো যা দিয়েছি লা আজিদান্নাকুম বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও লাঞ্ছিত করতে চাও তাহলে তুমি লোভ করো, আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও তোমার পরিবারেরটা বাড়াতে চাও সন্তানেরটা বাড়াতে চাও নাতি নাতনিরটা বাড়াতে চাও তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো
আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা, আর আমি রবকে বলবো, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, আর রব জোরাজুরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক, আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম, আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাত্তাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে, কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুকু মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাচ্ছি। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা, কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহান। রব বলে, বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস সেটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ 2টা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন বাইরে। 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে, অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে, আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো
বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার, আমার, আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই? ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই? এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই? যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে, তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবো, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগবে না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন? আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছে। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি মারহাবা। নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়বে। আর কেউ যদি বলে যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নেই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আত্মন গরম দরহার শুকরিয়া, গজ্জি আরা হিংসা, এতাল্লাই আরা জামিলা তারা বুঝি, অন্যরও লস বুঝি, নিজেরও লস। তো লাপ্পাং কি অনারা এলাকা মিদি ভাই বোনের মামলা আছে? এই সিটির ভাইয়া করে নমাতের দেখেন আওয়াজ যখন আসা সাসা যারা ভাইয়া করে মামলা আছে না, আমি তো কেউ মুসিনি, তবে এদুর জানি দুজনরা লাগাই দিয়ে রে এলাকার কিছু মানুষ সার হইছে হই আর উন্দি উকিলের পকেট করছে। ভাইয়ের লাভ কি? ভাইয়ের কি হইনি 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গা টিয়া আর নান গাদার আছে অন্ধে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হ্যাঁ চলো তোর জায়গা তাই তাইলে এত বলে দেয়ালের ভাত খাওয়াইতাম বুঝলে খানার মধ্যে কিছু পড়া দেয় না বিয়ের এতে শরীরে বিশ্বাস করুন আর নান গাদা কুত্তো আর দিলে আসে আর তুমি যে মনে হয় কুত্তো আর দিলে আসে দেন
আল্লাহর কাছে শুকরিয়া তোরার নান মানুষ ন বানায় আর ইয়ারা আইসি হাইটা এর মরে যাই মারা দি সব শেষ আসর তার হিসাব তোরা মাঞ্জু যাত্তান্ড বাজিবি অন্ড বাজিবি এন্ড বাজিবি মাথন বাজি ঠিক না আতাল্লাই আর নান গাদা ওয়া যারা আন্নান গাদা হইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিতি হন্ডে জারি বই দিন না ট্রাভেলিং টু সুইডেন টু ঢাকা এততে এম সুরা আগে সুরে মানুষের হবকরণ হবল লইতো অনগরত মানুষ আছে অনগরত নাই এখন সুরে বেগুন গরত বই বই সাথে মাথো না তো সুরের সাকি দিতে হতে বস খবর লইতো ন যাবেন হতে তেলত দিন শেষ তেলত দিন শেষ ইতে হুন্দি যার আপনার খবর নম্বর তুমি ফেসবুক সা ফ্যামিলি ছবি দিতে লাগবেন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর নাম গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো নামও ন জানতো এখন তো দূরে হতা এখন দেখবো না জানে ভিতরে ঘর এত আছে শুধু এন্ন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এনো জানাত দে আরা যে সালাক না সালাক ন ভাই না সালাক তো আরা সালাক গাদাউন আওয়াজ দি হ আরা সালাক না গাদা ওই গাদাতুন সালাক হইবেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদাতুন সালাক হইরে ইজ্জত ওয়ালা হইবেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলি নবী মুস্তাফার আদর্শ এটা লারা সিলিং এর ভাষার কথা আছে অতি সালাকে আরা বেশি বুঝিয়ে নিজের টেঙ্গত নিজে বাস আজিয়ত না আরা নিজের টেঙ্গত নিজে কুরআন মাইতো চাইুম না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুন আমিন অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই তাইলে আপনাদের আর কষ্ট হবে বিরক্ত না লাগে না বুঝতে ফ্যান নাই তো হলে গরম মধ্যে বই দেখি অনুমতি দিলে একটা কথা হইম না বাজন যারা অনুমতি দিয়েন তারা হন মার হাবা আচ্ছা এন্ডে যতক্ষণ বই দেখুন ফ্যান ছাড়া এতক্ষণ পর বই তেলে শরীরের ফরিন কি কেন সংসার গান দিতে হলে কামাইছে এখন চাই গরম তো গরম এন্ডে তো আরো গরম বেশি এন্ডে তো গরম আরো বেশি কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন এন্ডে দুন মানুষের শরীরের গরম নিঃশ্বাসের গরম কিন্তু কামিয়ে তো ঝুলঝুললে বুলবুললে যে গরম এবার বুঝুন না কিনলে জান্নাতের বাগান হয় সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় না বোম মারি দিন আরো জোরে হম বলি আরেকখানা জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে কাম এবার তো আসার আসিল না আছে অন্তত এতক্ষণ বইলে একবারে পুরো বিজি যাবার হতো না দিলে ওই না এন্ড এলাকার লোকজন আছে ঘুমের ওষুধ খাইলেও ঘুম নই আবদান হাইতো অভ্যাস হয়ে একখানা দিই বই ইয়ার পর দুই তিন দিয়া 500 হনার বড় সারা রাত ধরে আছে না আর বদ্দাই দেওয়া মসজিদে গেলে হয় না নয় নাই বলতাম নয় না দাদারা খেলে দাদা হবে কি রে নাবি হবে সারা রাত তুমি ওষুধ খেয়ে এরকম এটা তো মুড়ি করে যেত মানুষ দিয়ে দাদা হতোড়াও আইনছে তুই তো গুণ চলিস কি চিন্তে ওদাই মানুষেরও সার্বভৌমর জুতাইয়ের আর রাখবো শুধু সম্বন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওষুধ সঞ্চারে লেখেন ব্যাপার তুই দাদার দিলে উত্তর দেবে তুই ও আল্লাহর বান্দা তুমি রহমতের ছায়া তলে নিজেরা নিহত
তুই নিজেরে রহমতের ছায়া তলে আইনু তো ওই রহমতের ভিতর ঢুকি গিয়ে দে ফ্যান শো যেটা চলেন কিরকম যেতে দেখবো না। এই মাহফিল যদি 1 ঘন্টা চলে, ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু হয় না নয় ওনারা হন তখন হবেন তো ভাইয়ে কিন্তু তো বুড়ো হওয়া গুমগি আয় ওনারা হইন দেয় বুড়ো হওয়ার মাত্র দেয় হুজুর করো কারণ যাতে নতা হতম কিছু কয়বার মারা যায় রহ অবই তোর বাবা গুমগি আম ফুয়া এসি সারা ন চলে দিন যাই না পারে কেনতে এসি না কেন গুমগি ও কাহিনী ব্যক্তি মনে রাখবেন ভাই, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে এলাকায় পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও লাঞ্ছিত করতে চাও তাহলে তুমি লোভ করো, আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা, আর আমি রবকে বলবো, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভারটাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকা আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, আর রব জোরাজুরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক, আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম, আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাত্তাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে, কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুকু মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে
রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করো, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা, কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলাই কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে, তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহান। রব বলে, বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস সেটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন বাইরে, দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে, অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে, আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন, যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো, তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার, আমার, আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই? ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই? এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই? যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে, তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা, আর আমি রবকে বলবো, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সবকিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝে বুঝে উত্তর দিতে লাগবেন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন দিতে? আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছে।
এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়বে। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নেই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিনা তারা বুঝি অন্যরও লস বুঝি নিজেরও লস। তো লাপ্পাং কি অনারা এলাকা মিতি ভাই বোনে মামলা আছে এই সাইডের ভাইয়ের করে নমাতের থেকে আওয়াজ দেহ না আছে সাসা যারা ভাইয়ের করে মামলা আছে না আমি তো কেউ মুসিনি, তবে এদুর জানি দুজনরা লাগাই দিয়ে রে এলাকার কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলের পকেট করছি ভাইয়ের লাভ এক ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গা টিয়া আর নান গাদার আছে অন্ধে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হ্যাঁ চলো তোর জায়গা তাই তাই নেই এত বলে খাবাইতাম কারণ মধ্যে কিছু করা দেয় না বিয়ের এতে সরি যাই বিশ্বাস করুন। আর নান গাদা কুত্তো আর দিলে আসে আর তুমি যে মনে হয় কুত্তো আর দেয় আসে দেন আল্লাহর হাতে শুকরিয়া তোর নান মানুষ ন বানায় আর আইসি হাইটাই এর মরে যাই মারা দি সব শেষ আচর তার হিসাব তোরা মাঞ্চ যাত্তেন্ড বাজিবি অন্ড বাজিবি এন্ড বাজিবি মাথা না বাজি ঠিক না আতাল্লাই আর নান গাদা ওয়া যারা আন্নান গাদা হইতে রহ আর নান গাদা আর নান গাদা আর নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্নে জারিয়ে বই দিন না ট্রাভেলিং টু সুইডেন টু ঢাকা এতটে সুরা আগে সুরে মানুষের হবগরর খবর লইতো অনগরত মানুষ আছে অনগরত নাই এখন সুরে বেগুন গরত বই সাথে মাথো না তো সুরের সাকি দিতে হবে বস খবর লইতো ন যাবেন ওদের তেলত দিন শেষ তেলত দিন শেষ ইতে হুন্দি যার আপনার খবর নম্বর তুমি ফেসবুক সা ফ্যামিলি ছবি দিতে লাগবেন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর নাম গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো দূরের হতা এখন বেগুনে জানে ওদের ঘর এত আছে শুধু এন্ন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এনো জানাতে আর যে সালাক না সালাক না ভাই না সালাক তো আরা সালাক গাদাও আওয়াজ দি হ আরা সালাক না গাদা ওই গাদাতুন সালাক হইবেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদাতুন সালাক হইরে ইজ্জত ওয়ালা হইবেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলি নবী মুস্তাফার আদর্শ অতি চালাকের আরা বেশি বুঝিয়ে নিজের ঠেঙত নিজে বাস আজিয়ত না আরা নিজের ঠেঙত নিজে কুরআন মাইতো চাইব না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুন অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই তাইলে আপনাদের আর কষ্ট হবে বিরক্ত না লাগে না ফ্যান নাই তো গরম মধ্যে বই থেকে অনুমতি দিলে একটা কথা বলুন না বাবা যারা অনুমতি দিয়েন তারা হন মারহাবা আচ্ছা এন্ডে যতক্ষণ বই থেকে ফ্যান ছাড়া তখন ঘরত বই তেলে শরীরের অরিন কি কেন সংসার গরম গাম দিতে হলে গাম আসে কে সংসার গরম তো গরম এন্ডে তো আরো গরম বেশি এন্ডে তো গরম আরো বেশি কিয়া
গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন এন্ড এই দুন মানুষের শরীরের গরম বিশ্বাসের গরম কিন্তু কামিয়ে তো জুলজুল বুলবুল হয়ে যাবে কথা এবার বুঝুন না কিনলে জান্নাতের বাগান হয় সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় না বোম মারি দিন আরো জোর হম আরেকটা না জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে কাম এবার দরকার আছে না আছে অন্তত এতক্ষণ বইলে একবারে পুরো বিজি যাবে হতানো দিলে ওই না এন্ড এলাকার বলছেন আছে ঘুমোর ওষুধ খাইলে ঘুমোই আদান হাইতো অভ্যাস হয়ে এক কেন দিন বই দিয়া তো তিন দিয়া 500 হন বড় সারা রাত আছে না আর বদলাই দেওয়া মসজিদে গেলে হয় না নয় নাই হইতা নয় না নাতি দাদারে খেলে দাদা হতে কি রে নাতি হতে সারা রাখবো তুমি ওষুধ খেয়ে এরকম জন্য এটা একটু লুডি করে যেতে মানছি দিয়ে দাদা হতে ওটাও আইনি তুমি তো গুঞ্জলিস কি চিনতে অদায় মানুষ ওটা সার্বভৌমর ওষুধ খাইয়ে আর রাখবো শুধু সুবন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওষুধ সংসারে লেখেন ব্যাপার তুই দাদার দিলে উত্তর করতে তুমি ও আল্লাহর বান্দা তুমি রহমতের ছায়া তোলে নিজেরা নিত তুমি নিজেরে রহমতের ছায়া তোলে আইন তো ওই রহমতের ভিতর ঢুকি গিয়ে দে ফ্যানশো জেন্ডা চলেন দেখে এরকম যেতে দেখতো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন কোন হবেন তো ভাইয়ে কিন্তু তো বুড়ো বুয়া গুঙ্গি আয় ওনারা হইন দেয় বুড়ো বুয়ার মাত্র যাই হুজুর করো কারণ যাতে নতায় হতম পিছন করে কয়বার মারে যাই রহ অবয় তোর বুয়া গুঙ্গি আম ফুয়া এসি ছাড়া ন চলে তুমি যাই না পারে এন্ডাতে এসি নে কেন গুঙ্গি ও কাহিনী বেগে মনে রাখবেন ভাই